আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। উসুলুস সুন্নাহর আজকে আমাদের এখান থেকে এই জান্নাত এবং জাহান্নাম যে সৃষ্ট মাখলুক, এইখান থেকে আমাদের আলোচনা শুরু হবে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, আল ঈমান বিআন্নাল জান্নাতা ওয়ান নার মাখলুকাতান ওয়া হুকমু মান ইউনকিরু যালিকা ক্বাল ওয়াল জান্নাতু ওয়ান নার মাখলুকাতান খুলিকাতা কামা জাআ আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালতু আল জান্নাতা ওয়া রাআইতুল কাউসারা ওয়াত্তালা'তু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহা কাযা ওয়াত্তালা'তু ফিন নার ফারাআইতু কাযা ওয়া কাযা ফামান যা'আমা আন্নাহুমা লাম তুখলাকা ফাহুয়া মুকাযযিবুন বিল কুরআন ওয়া আহাদিসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আহসাবুহু ইউমিনু বিল জান্নাতি ওয়ান নার। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, জান্নাত ও জাহান্নাম সৃষ্ট এবং এগুলো আগে থেকেই সৃষ্টি করা হয়েছে। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, আমি জান্নাতে প্রবেশ করে একটি প্রাসাদ দেখলাম। আরও বর্ণিত হয়েছে, আমি কাউসার দেখতে পেলাম। আরও বর্ণিত হয়েছে, আমি জান্নাতের দিকে তাকালাম এবং দেখলাম এর বাসিন্দাদের অধিকাংশই এমন এমন। এবং আরও বর্ণিত হয়েছে, আমি জাহান্নামের দিকে তাকালাম এবং দেখলাম অমুক অমুক বিষয়। সুতরাং যে ব্যক্তি দাবি করে যে এগুলো সৃষ্টি করা হয়নি, অর্থাৎ জাহান্নাম জান্নাত সৃষ্টি করা হয়নি, সে কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকারী। আর আমি মনে করি না যে সে জান্নাত ও জাহান্নামে বিশ্বাস রাখে। قال الشيخ ربيع رحمه الله والجنة والنار مخلوقتان قد خلقتا كما جاء عن رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فرأيت قصرا وهذه من بشائر عمر بن الخطاب رضي الله عنه. رأى قصرا من ذهب وعنده امرأة تتوضأ فقال لمن هذا القصر؟ فقال لرجل من العرب. فقال أنا عربي. لمن هذا القصر؟ قال لرجل من قريش. قال أنا من قريش. لمن هذا القصر؟ قال له هذا لعمر بن الخطاب رضي الله عنه. فأراد أن يدخله فذكر غيرة عمر فاستحيا وانصرف. فقص ذلك على عمر فبكى وقال أو عليك أغار يا رسول الله؟ أشاهد أن الجنة موجودة وفيها قصر عمر رآه بعينه وعنده حوراء تتوضأ، وكذلك رأيت الكوثر في حديث صحيح أنه رأى الكوثر ورأى حوضه وهو على منبره، قال إني لأراه الآن. وتضافرت الأدلة على وجود الجنة. قال الله تعالى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى. وهذا من الأدلة التي ترد ما يقوله المعتزلة الضلال الذين يقولون إن الجنة والنار غير مخلوقتين وإن وجودهما من الآن عبث. قبحهم الله وقبح عقولهم. قال الله تعالى أعدت للمتقين. أعدها الله، هيأها للمتقين، فهي مهيئة معدة. والأدلة كثيرة. قال صلى الله عليه وسلم واطلعت في النار فرأيت كذا وكذا، واطلعت في النار فوجدت أكثر أهلها النساء، واطلعت على الجنة فوجدت أكثر أهلها الفقراء. وقال الله تعالى النار يعرضون عليها
غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون شد العذاب فالأدلة على وجود الجنة والنار وأن الجنة والنار موجودتان مخلوقتان كثيرة جدا منها ما ذكر هذا الإمام رحمه الله ومنها الآيات التي قلناه لكم فمن زعم أنهما لم تخلقا فهو مكذب بالقرآن وحديث رسول الله صلى الله عليه وسلم ولا أحسبه يؤمن بالجنة والنار قد يكون هؤلاء الضلال المنحرفون متأولون لا نكفرهم وقد يكون فيهم الزنديق الذي يكذب فعلا فيكون زنديقا مكذبا জান্নাত ও জাহান্নাম সৃষ্ট এবং এগুলো আগে থেকেই সৃষ্টি করা হয়েছে, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। আমি জান্নাতে প্রবেশ করে একটি প্রাসাদ দেখতে পেলাম। এটি মূলত ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জন্য একটি সুসংবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের একটি প্রাসাদ এবং তার পাশে একজন নারীকে ওযু করতে দেখেছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, এই প্রাসাদটি কার? বলা হলো আরবদের একজন ব্যক্তির। তিনি বললেন, আমি আরব। এই প্রাসাদটি কার? বলা হলো কুরাইশ বংশের একজন ব্যক্তির। তিনি বললেন, আমি কুরাইশি। এই প্রাসাদটি কার? তাকে বলা হলো এটি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর। তিনি প্রাসাদে প্রবেশ করতে চেয়েছিলেন, কিন্তু ওমরের আত্মসম্মান বোধের কারণে, গয়রাতের কথা তিনি স্মরণ করে তিনি তাতে প্রবেশ করা থেকে লজ্জাবোধ করে তিনি তাতে প্রবেশ করলেন না। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের কাছে এই ঘটনাটি বর্ণনা করলেন। তখন ওমর কেঁদে ফেললেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমি কি আপনার উপরে আমি গয়রাত করব? অর্থাৎ আপনি জান্নাতে আমার কসরে প্রবেশ করবেন, আমার প্রাসাদে প্রবেশ করবেন, এই ব্যাপারে আমি আত্মসম্মান বোধ করব? এমনটা তো হতে পারে না। এর থেকে প্রমাণ হয় যে জান্নাত বিদ্যমান, অর্থাৎ বর্তমানেই বিদ্যমান, এবং এতে সেই প্রাসাদটি রয়েছে যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চোখে দেখেছেন এবং সেখানে একজন হুর ওযু করছিলেন। অনুরূপভাবে তিনি বলেছেন, আমি কাউসার দেখেছি। সহিহ হাদিসে প্রমাণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউসার এবং হাউজে কাউসার দেখেছেন এবং তিনি তখন তার মিম্বারে দাঁড়িয়েছিলেন এবং বলছিলেন, আমি এখন তা দেখতে পাচ্ছি। জান্নাতের অস্তিত্বের পক্ষে অসংখ্য দলিল বিদ্যমান রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর অবশ্যই তিনি তাকে দেখেছেন অন্য একবার সিদরাতুল মুনতাহার নিকটে, যার কাছে রয়েছে জান্নাতুল মাওয়া। অর্থাৎ জান্নাতুল মাওয়ার অস্তিত্ব রয়েছে এই আয়াত দ্বারা প্রমাণিত, অর্থাৎ বর্তমানে অস্তিত্ব রয়েছে। এই আয়াতটি সেই ভ্রান্ত মুআতাজিলাদের বিরুদ্ধে দলিল, যারা বলে যে জান্নাত ও জাহান্নাম এখন সৃষ্টি করা হয়নি এবং এখন এদের অস্তিত্ব থাকাটা অর্থহীন। আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করুন এবং তাদের বুদ্ধিকে ধ্বংস করুন। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিনদের জন্য প্রস্তুত করা হয়েছে। সূরা আল ইমরান। আল্লাহ এগুলো প্রস্তুত করে রেখেছেন, এগুলো মুত্তাকিদের জন্য সুসজ্জিত করেছেন। এ সংক্রান্ত অনেক দলিল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জাহান্নামের দিকে তাকালাম এবং দেখলাম অমুক অমুক বিষয়। আমি জাহান্নামের দিকে তাকালাম এবং এর বাসিন্দাদের অধিকাংশই নারী, আর জাহান্নামের দিকে তাকালাম, দেখলাম যে এর বাসিন্দাদের অধিকাংশই দরিদ্র। আল্লাহ তাআলা বলেন, আগুন সকাল সন্ধ্যায় তাদের সামনে উপস্থিত করা হয়, আর যেদিন কিয়ামত সংঘটিত হবে বলা হবে, ফিরাউনের অনুসারীদের কঠিনতম আযাবে প্রবেশ করাও। সূরা গাফির। সুতরাং জান্নাত ও জাহান্নাম বিদ্যমান এবং তা ইতিমধ্যেই সৃষ্টি করা হয়েছে।
এ সংক্রান্ত অসংখ্য দলিল রয়েছে, যার কিছু ইমাম আহমদ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন এবং কিছু আমরা আপনাদের সামনে উল্লেখ করলাম। যে ব্যক্তি দাবি করে যে জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করা হয়নি, সে কোরআন এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসকে অস্বীকার করলো। আমি মনে করি না যে তার জান্নাত ও জাহান্নামের উপরে কোনো ঈমান আছে, অর্থাৎ কোনোভাবেই সে জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। এই ভ্রান্ত এবং পথভ্রষ্টদের মধ্যে এমন হতে পারে, মানে যারা এইসব বিশ্বাস করে তাদের মধ্যে এমন লোক থাকতে পারে যারা ভুল ব্যাখ্যার কারণে এমনটি করছে। তাদের উপর আমরা তাকফিরের হুকুম চাপাই না, তাদেরকে আমরা তাকফির করি না, কাফির বলি না। আবার এমনও হতে পারে যে সে একজন জিন্দিক, জেনে শুনে সত্যকে অস্বীকার করছে। এমন ব্যক্তির ক্ষেত্রে সে একজন জিন্দিক এবং সত্য অস্বীকারী। আসসালাতু আলা মান মাতা মিন আহলিল কিবলাতি ওয়ালাউ কানা মুযনিবান। আহলে কিবলা অর্থাৎ মুসলিমদের মধ্য থেকে কেউ তাওহীদের উপর মৃত্যুবরণ করলে তার জানাজা। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, ওয়ামান মাতা মিন আহলিল কিবলাতি মুওয়াহিদান ইউসাল্লা আলাইহি ওয়া ইউস্তাগফারু লাহু ওয়ালা ইউহজাবু আনহুল ইস্তিগফার ওয়ালা তুতরাকুস সালাহ আলাইহি লিযানবিন আযনাবাহু সগীরান কানা আও কাবীরান আমরুহু ইলাল্লাহি তাআলা। আহলে কিবলা অর্থাৎ মুসলিমদের মধ্যে যে তাওহীদের অনুসারী, তাদের মধ্যে কেউ মৃত্যুবরণ করলে তার জানাজা পড়তে হবে এবং তার জন্য ক্ষমা চাইতে হবে। তার জন্য ক্ষমা চাওয়া থেকে, ক্ষমা প্রার্থনা করা থেকে বিরত থাকা যাবে না। কোনো গুনাহের কারণে, তা ছোট হোক বা বড় হোক, এই গুনাহের কারণে কোনো মুসলিমের জানাজার সালাত পরিত্যাগ করা যাবে না। আর তার বিষয়টি, তার চূড়ান্ত ফয়সালা আল্লাহ তাআলার উপরে ন্যস্ত। ফাউসাতুল মুসলিমিন ইদা মাতু নুসাল্লি আলাইহিম ওয়াল উসাতু হাত্তা লাউ কানু মুবতাদিআ তাজুজু সলাতু আলাইহিম লাকিন লিল ইমামি আন লা ইউসাল্লা আলা হাদাল আসি কামা আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকাস সালাহ আলাল গাল রাজুলুন গাল্লা ফামাতা ওয়া লাম ইউসাল্লা আলাইহি وقال صلوا على صاحبكم. وفي رجل مات عليه وعليه دين فقال صلوا على صاحبكم. فقال أبو قتادة أنا أتحمل دينه فصلى عليه رسول الله صلى الله عليه وسلم. ونهينا عن الصلاة على الكفار فلا يصلى على الكفار ولا على المنافق ولا تصلي على أحد منهم مات أبدا ولا تقم على قبره. سورة التوبة. والصلاة على الكافر والمنافق لا تجوز والعاصي المبتدع ما دام في دائرة الإسلام ولم نجد فيهما مكفرا قامت عليه به الحجة فإننا نصلي عليهما لكن للإمام والعالم أن لا يصلي عليه عقوبة له ليرتدع الناس عن معصيته إن كان عاصيا وعن بدعته إن كان مبتدعا لكن لا نمنع الناس أن يصلوا عليه بل نقول لهم صلوا عليه. মুসলিমদের মধ্যে যারা গুনাহগার পাপী, এই অবস্থায় যারা মৃত্যুবরণ করে আমরা তাদের জানাজা সালাত আদায় করব। এমনকি তার পাপ যদি বিদাত হয়, সে যদি বিদাতীয় হয়, তবুও তাদের জন্য জানাজা সালাত আদায় করা জায়েজ। তবে ইমাম এবং দায়িত্বশীল ব্যক্তি, মুসলিমদের নেতা এবং দায়িত্বশীল ব্যক্তি কোনো একজন নির্দিষ্ট গুনাহগারের জন্য জানাজার সালাত না আদায় করতে পারে, সেই সিদ্ধান্ত নিতে পারেন। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তিনি যে একজন ব্যক্তি গনিমতের মাল আত্মসাৎ করেছিল, সেই ব্যক্তির তিনি জানাজার সালাত আদায় করেননি।
তিনি সাহাবীদেরকে বলেছিলেন, তোমরা তোমাদের সঙ্গীর জানাজার সালাত আদায় করো। অনুরূপভাবে এক ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায় মারা গেল, তিনি তার জানাজার সালাত পড়তে অস্বীকৃতি জানিয়েছিলেন। তখন কতাদা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রসুল, তার ঋণের দায়িত্ব আমি নিলাম। এরপর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার সালাত আদায় করলেন। অপরদিকে কাফিরদের জানাজার সালাত আদায় করতে, তাদের জন্য সালাত আদায় করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে। সুতরাং কোনো কাফের বা কোনো মুনাফিকের জানাজার সালাত আদায় করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, আর তাদের মধ্যে কেউ মারা গেলে আপনি কখনোই তার সালাত আদায় করবেন না এবং তার কবরের পাশে দাঁড়াবেন না। কাফের বা মুনাফিকের জানাজার সালাত আদায় করা বৈধ নয়, কিন্তু গুনাহগার বা বিদাতি ব্যক্তি যতক্ষণ ইসলামের গণ্ডির মধ্যে রয়েছে, আমরা তাদের মধ্যে এমন কোনো কুফরি পাইনি যার ভিত্তিতে তাদের উপরে হুজ্জত কায়েম হয়, তাকে তাকফির করা যায়, ততক্ষণ আমরা তাদের জানাজা সালাত আদায় করব। তবে ইমাম বা আলেম, এনাদের নেত্রীয় স্থানীয় ব্যক্তি, এরা চাইলে গুনাহগারকে শাস্তি হিসাবে তার জানাজার সালাত আদায় করা থেকে বিরত থাকতে পারেন তারা। কিন্তু আমরা সাধারণ মানুষকে তাদের জানাজার সালাত আদায় করতে নিষেধ করব না, বরং তাদেরকে বলবো তোমরা তার সালাত আদায় করো। انتهينا والحمد لله رب العالمين. وبهذا المرور السريع نرجو أن نكون قد استفدنا، وأوصي نفسي وإياكم بتقوى الله والإخلاص له والجد في تحصيل العلم والتمسك بكتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم ومنهج السلف الصالح. وأنا أنصحكم بحفظ هذا الكتاب العظيم الصغير الحجم الكبير القدر. أوصيكم بحفظه وتفهمه، ومنه تنطلقون إلى ما هو أوسع منه من كتب العقائد التي دونها أسلافنا رحمه الله تعالى لعلمهم بمكانة العقيدة ومكانة هذه الأصول العظيمة. وقد تقدم عن أحمد أن من أخل بأصل من هذه الأصول فهو ليس من أهل السنة. فيمكن أن تجعلوا مثل هذه الأصول مقياسا للفارق بين السني الصحيح وبين المبتدع. ولو حسب نفسه وأدخل نفسه في أهل السنة فإن بهذه الأصول يغربل ويفرق بين أهل السنة والجماعة، وتعرفون أصولهم الولاء والبراء، ومن أصولهم بغض أهل البدع والتحذير منهم. وحكى عدد عظيم من أئمة الإسلام هذا الأصل وقرروه، فنسأل الله أن يثبتنا وإياكم على دينه وهديه وعلى سنة نبيه وعلى الالتزام بهذه الأصول التي أوردها هذا الإمام في هذه الرسالة الصغيرة الكبيرة القدر. وفقنا الله وإياكم لما يحبه ويرضى ويثبتنا على السنة والهدى. إن ربنا لسميع الدعاء. نستودع الله دينكم وأمانتكم. শেখ রবি রাহমাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। এই আলোচনার মাধ্যমে আমরা উসুলুস সুন্নাহ বইটি সম্পন্ন করলাম। আশা করি আমরা এতে উপকৃত হয়েছি। আমি নিজেকে এবং আপনাদের সবাইকে আল্লাহকে ভয় করার, তার প্রতি ইখলাস বা একনিষ্ঠতা অবলম্বন করার, ইলম অর্জনে পরিশ্রম করার এবং আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং সালাফি সালেহিনের মানহাজকে আঁকড়ে ধরার ওসিয়ত করছি। আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে এই মহান এবং আকারে ছোট কিন্তু মর্যাদায়
বিশাল বইটি অর্থাৎ এই উসুলুস সুন্নাহ বইটি আপনারা মুখস্থ করুন। এটি মুখস্থ করুন এবং এর অর্থ অনুধাবন করুন। এরপর এখান থেকেই আপনারা সেই বিশাল সব আকীদার বইগুলোর দিকে অগ্রসর হবেন, যা আমাদের পূর্বসূরি আলেমগণ লিখেছেন, সংকলন করে গিয়েছেন। কারণ তারা জানতেন আকীদা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মূলনীতিগুলো অত্যন্ত মহান। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ থেকে পূর্বে উল্লেখ করা হয়েছে, এর পূর্বে আমরা উল্লেখ করেছি, যে ব্যক্তি এই মূলনীতিগুলোর কোনো একটি লঙ্ঘন করবে সে আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত নয়। আপনারা এই মূলনীতিগুলোকে একজন খাঁটি সুন্নি এবং একজন বিদাতির মধ্যে পার্থক্য পার্থক্য করার মানদণ্ড হিসেবে আপনারা এই মূলনীতিগুলো ব্যবহার করতে পারবেন। যদিও সে নিজেকে আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত দাবি করে, সেই বিদাতি, কারণ এই মূলনীতিগুলোর মাধ্যমেই যাচাই বাছাই করা যায় এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে এবং বিদাতিদের মধ্যে পার্থক্য করা যায়। আপনারা জানেন যে তাদের অন্যতম মূলনীতি হলো, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূলনীতি হলো, অন্যতম একটি মূলনীতি হলো আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা এবং তার সন্তুষ্টির জন্য কাউকে ঘৃণা করা। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম আরেকটি মূলনীতি হলো বিদাতিদেরকে ঘৃণা করা এবং তাদের থেকে সতর্ক করা। ইসলামের বহু ইমাম এই মূলনীতি এইগুলো তারা বর্ণনা করেছেন এবং তা প্রতিষ্ঠিত করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে এবং আপনাদেরকে তার দ্বীনের উপরে, তার হিদায়াতের উপরে, তার নবীর সুন্নতের উপরে এবং এই ইমাম কর্তৃক বর্ণিত এই ছোট বইটি যে তিনি যেই বিষয়গুলো করেছেন, যে মূলনীতিগুলো উল্লেখ করেছেন, এই মূলনীতিগুলোর উপরে আমাদেরকে অটল রাখুন। আল্লাহ আমাদের এবং আপনাদের সেই কাজের তৌফিক দিন যা তিনি পছন্দ করেন, যাতে তিনি সন্তুষ্ট হন, এবং আমাদের সুন্নাহ ও হেদায়েতের উপরে আমাদেরকে অবিচল রাখুন। নিশ্চয়ই আমাদের রব দোয়া শ্রবণকারী। আমরা আপনাদের দিন ও আমানতকে আল্লাহর কাছে সুপর্দ করছি। এরপরে আমাদের মূল দার্সের বিষয় এখানে শেষ। এরপরে শাইখ রাবিকে কিছু প্রশ্ন করা হয় এবং শাইখ রাবি রাহিমাহুল্লাহ সেগুলোর উত্তর দেন। আসওয়ালুল আউয়াল, هل من يرد تفسير ابن عباس في قوله تعالى ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون، ويقول الآيات على إطلاقها ولا يجوز تخصيصها، والحاكم بغير ما أنزل الله كافر مطلقا، هل يعتبر هذا الرجل من الخوارج؟ الجواب: لا شك أن هذا مسلك الخوارج، والذي يخالف أئمة التفسير وعلى رأسهم ابن عباس يخالف أئمة الحديث والسنة وأئمة العقيدة والمنهج السلفي في مثل هذه الأحكام الخطيرة وهذه الأصول العظيمة، فلا شك أنه قد اختار طريقا غير طريقة أهل السنة والجماعة ومنهجا غير منهج أهل السنة والجماعة وغير منهج الراسخين في العلم، فيجب على هؤلاء أن يتوبوا إلى الله تعالى. فابن عباس رضي الله عنه ترجمان القرآن وحبر هذه الأمة، سلم له كبار الصحابة، سلموا له بإمامته وجلالته وفقهه في دين الله عز وجل، وقد دعا رسول الله صلى الله عليه وسلم بالفقه في الدين رضي الله عنه، وسار على نهجه أئمة الإسلام المعتبرون، وخالفه الخوارج في تفسير هذه الآية وغيرها، فليس بغريب من أهل البدع أن يخالفوا الصحابة، بل أن يخالفوا الكتاب والسنة. نعم، وأنا أذكر أن الرسول صلى الله عليه وسلم وصف الخوارج بأنهم أحداث الأسنان
সুফাহাউল আহলাম আরাফতুম والذين يفسرون هذه التفسيرات الآن سفهاء الأحلام حدثاء الأسنان والرسول صلى الله عليه وسلم يقول هلاك أمتي على يد أغيلمة سفهاء الأحلام الآن يقولون الشباب الصحوة أهلكوا الأمة أدخلوها في دوامة في متاهة في العقائد في الأحكام وفي الدماء وفي الأموال أهلكوا الأمة دينا ودنيا فأنا أرى أن هذا الحديث بعضهم يحمله على بني أمية لكن أرى أنه يلتقي مع حديث وصف الخوارج بأنهم أحداث الأسنان سفهاء الأحلام فلو تناول شبابا من قريش لا يفلت منه غيرهم فإن الحديث كما قلت لكم يلتقي مع حديث وصف الخوارج بأنهم حدثاء الأسنان سفهاء الأحلام عقولهم سخيفة ومن سخيفهم وأنهم لا يعبؤون بتفسير الصحابة ولا بفقه الصحابة ولا بفقه علماء الأمة ولا بأئمة أهل السنة شقوا لهم طريقا بل نقول ساروا مسار أولئك الخوارج الذين وصفهم الرسول صلى الله عليه وسلم بأنهم أحداث الأسنان سفهاء الأحلام قالوا الغويلم والغويلم يطلق على ناقص العقل والدين هؤلاء هذه صفاتهم بصراحة نسأل الله أن يعافي الأمة من شرهم العلماء عندهم جواسيس وعملاء إلى آخره نفروا الناس من العلماء وربطوهم بسفهاء الأحلام أحداث الأسنان وبأئمة البدع والضلال من الخوارج والرافض প্রথম প্রশ্ন যে ব্যক্তি আল্লাহ তাআলার বাণী আল্লাহ তাআলার এই বাণী আর যারা আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে না তারাই কাফের সূরা মাইদা 44 নম্বর আয়াত এই আয়াতের ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর তাফসীরকে তারা প্রত্যাখ্যান করে এবং দাবি করে যে আয়াতের অর্থ ব্যাপক এবং একে কোনো বিশেষ ক্ষেত্রে সীমাবদ্ধ করা যাবে না বরং যে ব্যক্তি আল্লাহর অবতীর্ণ কিতাব ছাড়া অন্য কোনো বিধান দ্বারা বিচার ফয়সালা করে সে সাধারণভাবে অর্থাৎ সব দিক থেকেই কোনো কোনো ছাড় ছাড়া সব দিক থেকেই সে কাফের এমন ব্যক্তিকে কি খারেজি হিসেবে গণ্য করা হবে অর্থাৎ যে এই আয়াত দিয়ে মানুষকে তাকফির করে কোনো পাপের কারণে শেখ রাবি রাহমাল্লাহ বলেন এর উত্তরে এতে কোনো সন্দেহ নেই যে এটি খারেজিদের একটি পথ যে ব্যক্তি তাফসিরের ইমামদের যাদের শীর্ষে রয়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং হাদিস সুন্নাহ আকীদা মানহাজ সালাফি মানহাজ এই সকল ইমামদের বিরোধিতা করে এবং এমন সব গুরুতর মাসআলা এবং মূলনীতির ব্যাপারে সে এই সব বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরোধিতা করে আলেমদের বিরোধিতা করে সে নিঃসন্দেহে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ ও পদ্ধতি ছাড়া অন্য পথ বেছে নিয়েছে এটি দ্বীনের গভীর জ্ঞান সম্পন্ন আলেমদের মানহাজের পরিপন্থী সুতরাং তাদের উচিত আল্লাহ তাআলার কাছে তওবা করা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হলেন কোরআনের তর্জমান ব্যাখ্যাকারক এবং এই উম্মতের শ্রেষ্ঠ জ্ঞানী সাহাবায়ে কেরামগণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ইমামত মর্যাদা ফিকহের জ্ঞান এই সকল বিষয়ের স্বীকৃতি তারা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দ্বীনের গভীর জ্ঞানের দোয়া করেছেন ইসলামের গ্রহণযোগ্য ইমামগণ তার পদ্ধতি অনুসরণ করেছেন অথচ খারেজিরা এই আয়াত এবং অন্যান্য আয়াতের তাফসীরের ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা করে বিদাতীদের জন্য সাহাবাদের
বিরোধিতা করা নতুন কোনো বিষয় নয়, বরং তারা কোরআন ও সুন্নাহর বিরোধিতাও তারা করে। হ্যাঁ, আমার মনে পড়ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারিজিদের বর্ণনা করেছেন এভাবে: তারা বয়সে নবীন এবং নির্বোধ, সুফাহাউল আহলাম। আপনারা জেনে রাখুন, যারা এখন এই ধরনের তাফসির করছে তারাও নির্বোধ এবং বয়সে নবীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের ধ্বংস হবে অল্প বয়স্ক কিছু নির্বোধ ব্যক্তির হাতে। বর্তমানে তরুণ ও তথাকথিত সাহওয়া জাগরণপন্থী কর্মীরা উম্মতকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা আকিদা, আহকাম এবং হুদুদ জালমানের ক্ষেত্রে উম্মতকে এক জটিল গোলকধাঁধায় ফেলে দিয়েছে। তারা উম্মতকে দিনী ও পার্থিব দিক থেকে ধ্বংস করছে। আমি মনে করি এই হাদিসটিকে কেউ কেউ যদিও বানু উমাইয়া যুগের সাথে তারা যুক্ত করে, সুবাহুল আহলাম, এটি সেই হাদিসের সাথে মিলে যায় যেখানে খারেজিদের বয়সে খারেজিদের সম্পর্কে বলা হয়েছে তারা হবে বয়সে নবীন এবং নির্বোধ। এটি যদি কুরাইশদের অল্পবয়স্ক কোনো গোষ্ঠীর ক্ষেত্রেও প্রযোজ্য হয়, তবুও মূল কথা হলো এই হাদিসটি খারেজিদের বর্ণনার সাথেই সামঞ্জস্যপূর্ণ। তাদের বুঝ ছিল খুবই সংকীর্ণ। তাদের সংকীর্ণ বুদ্ধির পরিচয় হলো তারা সাহাবাদের তাফসির, ফিক, উম্মতের বড় বড় আলেম এবং আহলুসুন্নার ইমামদের যে কথাগুলো ছিল, তাদের মতামত ছিল, তাদের কোনো তোয়াক্কা তারা করতো না। তারা তাদের জন্য আলাদা পথ তৈরি করে নিয়েছে। বরং আমরা বলবো তারা সেই খারিজিদেরই পথেই চলছে যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা হবে বয়সে নবীন এবং নির্বোধ। গোয়াইলিম, হাদিসে যে শব্দ ব্যবহার করা হয়েছে গোয়াইলিম, অল্প বয়স্ক, এর অর্থ হলো যারা বুদ্ধি ও দিনের দিক থেকে অসম্পূর্ণ। আর এগুলোই মূলত এই সকল খারিজিদের বৈশিষ্ট্য। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি যেন এই উম্মতকে তাদের অনিষ্ট থেকে রক্ষা করেন। আর এরা যে বলে, খারিজিরা যে বলে, আলেমদেরকে এই সকল অপবাদ দেয়, আলেমরা গুপ্তচর, তারা দালাল ইত্যাদি বলে গালি দেয় মানুষকে, তারা এইসব বলে আলেমদের থেকে দূরে সরিয়ে দেয়। এবং তাদের এই নির্বোধ এবং নবীন হওয়ার কারণে তারা খারেজি এবং রাফিজিদের মতো তারা বৈশিষ্ট্য গ্রহণ করেছে, আর তারা তাদের সাথেই যুক্ত হবে। দ্বিতীয় প্রশ্ন, السؤال الثاني: هل يسعنا نحن طلاب العلم السكوت عن المبتدعة، نربي الطلاب والشباب على منهج السلف دون ذكر المبتدعة بأسمائهم؟ الجواب: والله يذكرون بأوصافهم ويذكرون بأسمائهم إذا دعت الحاجة. إذا تصدى فلان للزعامة وقيادة الأمة والشباب يجرهم إلى الباطل يذكر باسمه. إذا دعت الحاجة إلى ذكر اسمه فلا بد من ذكر اسمه. وبالمناسبة أحد السلفيين في مصر كان يدرس عمومات وعمومات، فما كانوا يفهمون ثم بدأ يصرح بالجماعات والأشخاص، قالوا: ليس يا شيخ ما علمتنا من الأول. قال: أنا كنت أعطيكم كثيرا من الدروس وأقول لكم كذا وأقول لكم كذا. قالوا: والله ما فهمنا، درسنا كتاب الفرق والمذاهب وحفظناه حفظا، وما ذكروا الفرق المعاصرة، التبليغ والإخوان وغيرهم، ما ذكرهم العلماء، فما كنا نراهم مبتدعة حتى اطلعنا على حالهم ودرسناهم فرأينا ضرورة ذكرهم. فالحمد لله، يعني المشايخ الذين كانوا يتحاشون
ذكرهم صاروا يصرحون بأسمائهم ولله الحمد. وهذا واجب، يعني إذا كان ما فيه خطر لا بأس، لا داعي إلى ذكر الأسماء. إذا كان فيه خطر وهم يجرون الشباب في أوساطهم بل يأخذون بأزمتهم، بل يحاربون بهم أهل السنة، فيجب ذكر أسمائهم، يذكر أسماؤهم ولا كرام لهم. قالوا إلى الجحيم يا ابن عثيمين خالدا مخلدا فيها أبدا أنت وأتباعك. هذه نظرتهم إلى العلماء، يعتبرونهم كفارا. هؤلاء خوارج يعني في غاية الغلظة، نسأل الله العافية. দ্বিতীয় প্রশ্ন, আমাদের তালেব ইলমদের জন্য কি বিদাতীদের ব্যাপারে চুপ থাকা এবং শিক্ষার্থীদেরকে, তালেব ইলমদেরকে এবং যুবকদেরকে শুধু তাদেরকে শুধু সালাফদের মানহাজ শেখানো সম্ভব, তাদের নাম উল্লেখ না করে? অর্থাৎ তাদেরকে মানহাজ শেখানো হবে, বিদাতীদের বৈশিষ্ট্য শেখানো হবে, কিন্তু বিদাতীদের নাম উল্লেখ করা হবে না। শাইখ রাবি উত্তরে বলেন, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আল্লাহর কসম, প্রয়োজনে তাদের বৈশিষ্ট্য এবং নাম উভয় উল্লেখ করতে হবে। যদি কোনো ব্যক্তি নেতৃত্ব ও যুবকদের পরিচালনার দায়িত্ব থাকে এবং তাদের মিথ্যার দিকে নিয়ে যায়, টেনে নিয়ে যায় কোনো বিদাতীদের মধ্যে কেউ, তবে প্রয়োজনে তার নাম অবশ্যই উল্লেখ করতে হবে। এ প্রসঙ্গে মিশরে একজন সালাফি আলেম ছিলেন, তিনি ছাত্রদেরকে বিদাতীদের ন্যায় নীতি, বিদাতীদের নীতিমালা শিখাতেন যে এমন হলে তারা বিদাতি, এমন হলে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কিন্তু যুবকরা তা বুঝতে পারতো না। পরবর্তীতে তিনি যখন বিভিন্ন দল ও ব্যক্তির নাম ধরে স্পষ্ট করে কথা বলা শুরু করলেন, তখন তারা জিজ্ঞাসা করলেন, হে শাইখ, আপনি কেন আমাদেরকে শুরুতেই তাদের এই বিষয়গুলো শেখাননি? তিনি বললেন, আমি তো তোমাদেরকে অনেক দার্স দিয়েছি এবং এভাবে বলেছি, ওভাবে বলেছি। তারা উত্তর দিল, আল্লাহর শপথ, আমরা তা বুঝতে পারিনি। আমরা ফিরকা এবং মাযহাব সংক্রান্ত যে সকল বই পড়েছি তা মুখস্থ করেছি, কিন্তু সেখানে সমসাময়িক দলগুলোর কোনো নামের উল্লেখ আমরা পাইনি। তাবলিগি, জামাত, ইখওয়ানুল মুসলিমিন এবং অন্যদের কথা আলেমগণ এগুলো তো এই সকল বইয়ে উল্লেখ করেননি। তাই আমরা তাদের বিদাতি মনে করিনি যতক্ষণ না আমরা তাদের সম্পর্কে স্পষ্টভাবে জানতে পেরেছি এবং তাদের নিয়ে পড়াশোনা করেছি। আলহামদুলিল্লাহ, যে আলেমরা আগে তাদের নাম উল্লেখ করতে ইতস্তত বোধ করতেন, এখন তারাও তাদের নাম স্পষ্টভাবে বলছেন। এটি একটি ওয়াজিব বা অপরিহার্য বিষয়। যদি কোনো সমস্যা না থাকে, যদি কোনো বিপদ না থাকে, বড় কোনো ফিতনা, বড় কোনো সমস্যা, উপকার থেকে অপকার বেশি যদি না হয়, তবে নাম উল্লেখ করার ক্ষেত্রে কোনো ক্ষতি নেই। আর যদি ক্ষতি হয় তাহলে নাম উল্লেখ করার প্রয়োজন নেই। কিন্তু যদি বিপদ থাকে এবং যুবকদেরকে তারা টেনে নিয়ে যায় বিদাতের দিকে, তখন যুবকদেরকে রক্ষা করার জন্য তাদের নাম উল্লেখ করা অবশ্যই প্রয়োজন। তাদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে যদি তার প্রয়োজন পড়ে। আর খারেজিরা এমনটাও বলেছে, শাইখ একটা প্রাসঙ্গিক কথা বলতে গিয়ে এই কথা বলেন যে শাইখ উসাইমিনকে কিছু যুবকেরা বলেছিল, হে উসাইমিন, তুমি জাহান্নামে যাও, তুমি তোমার অনুসারীরা সেখানে চিরকাল থাকবে। আলেমদের প্রতি এটাই তাদের দৃষ্টিভঙ্গি খারেজিদের। তারা আলেমদের কাফের মনে করে, এরা খারেজি, অত্যন্ত চরমপন্থী। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।